জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকনিক মুহূর্ত ছিল মেয়েদের হলের তালা ভেঙে বের হয়ে আসা। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল সেই চিত্র। কিন্তু তালা ভাঙলেই কাউকে বিপ্লবী বলা যায় না, এমন মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম। 5 মে দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জুলাই একবারই এসেছিল। সেই সময়ে মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনাকে তিনি দীর্ঘদিনের দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায় ওই আন্দোলন ছিল বাঁধভাঙ্গা জোয়ারের মতো, যা সারা দেশের মানুষের সমর্থন পেয়েছিল, কারণ সেটি ছিল ন্যায্য ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে পরবর্তী সময়ে একই ধরনের ঘটনাগুলো আর সেই প্রেক্ষাপট বহন করেনি বলে দাবি করেন তিনি। মানসুরা আলমের মতে, পরবর্তীতে যতবার হলের তালা ভাঙার ঘটনা ঘটেছে তার বেশিরভাগই নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, তালা ভেঙে বের হলেই কেউ বিপ্লবী হয়ে যায় না। কিছুদিন পর তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের ব্যবহার করা হয়েছে। এমন উপলব্ধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মধ্যে এসেছে বলে তিনি উল্লেখ করেন। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, কেন নারীরা রাজনীতিতে কম অংশ নেয় বা কেন তারা যথেষ্ট মনোনয়ন পায় না, এর উত্তর খুঁজতে হলে এসব ঘটনার পেছনের মানসিকতা বিশ্লেষণ করতে হবে। তার মতে, অনেকেই নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট নয়, কিন্তু অন্য নারীদের ক্ষমতায়ন ঠেকাতে সক্রিয়। পাশাপাশি যেসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত রাখতে চায়, তারাই এসব কর্মকাণ্ডকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন তিনি। নাবিলা রহিম, সময়ের আলো।